পরেশনাথ জৈন ধর্মের এক পবিত্র তীর্থস্থান, যেটা লুকিয়ে আছে পাহাড়ের উপর মেঘের কোলে। তো আমরা এবারে সেই মেঘের কোলের মন্দিরের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে, ফেমাস ট্রেকিংয়ে। তো ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস আছে, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। কোথায় কোথায় আপনারা ঘুরতে পারবেন, ভালো ভালো স্পট আমি পুরো কভার করে দেখিয়েছি। তো চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওর দিকে এগোনো যাক। তো আমরা প্রথমেই চলে এলাম হাওড়া স্টেশনে। এখান থেকেই আমাদের মুম্বাই মেল ট্রেন ছিল রাত্রির 11টা 40-এ। তো আমাদের ট্রেন এসে গেছে। আমরা কিন্তু স্লিপার ক্লাসে বুকিং করেছিলাম, কারণ জেনারেলে জানেনই ওইভাবে যাওয়া সম্ভব না, কারণ 4 থেকে 5 ঘন্টার জার্নি। তো আমি প্রেফার করবো আপনারা রাত্রে করে এই মুম্বাই মেলটাই করে যান, খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবেন। এই হচ্ছে ট্রেনের কন্ডিশন, ভিতরে খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। দেখতেই পাচ্ছেন আমাদের এই দুটো আপার বার্থ আর আমার নিচে লোয়ার বার্থ পড়েছিল। তো ট্রেনটা কিন্তু একদম সঠিক টাইমেই কিন্তু ছেড়ে দিল, একদম 11টা বেজে 40 মিনিটে। তো 5 ঘন্টা জার্নির পর কিন্তু আমরা পৌঁছে গেলাম পরেশনাথ স্টেশনে। এখান থেকেই কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে ওভারব্রিজের দিকে, মানে ওভারব্রিজটা ক্রস করে কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে আপনার পরেশনাথ স্টেশনের সামনে। ওখান থেকেই আপনাদেরকে একটা ওমনি গাড়ি ধরে নিতে হবে, মাথা পিছু 40 টাকা বা 50 টাকা করে ওনারা নেন। ওইটা করেই কিন্তু আপনাদের সিধা চলে যেতে হবে মধুবন। তো দেখবেন আপনার সামনে বেরোলেই গাড়ি আর গাড়ি, মানে গাড়ি নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না। তো চলুন এগোনো যায়। कितना 20 करके, थोड़ा मोटा देके दीजिए। अच्छा देके दीजिए। তো এখান থেকে কিন্তু আপনারা এরকমভাবে একটা করে লাঠি নিয়ে নেবেন, 20 টাকা করে নেয়। তো লাঠি একটু দেখে নেবেন, মজবুত দেখে, কারণ অনেকটা রাস্তা কভার করতে হবে যেহেতু। তো লাঠিটাই মেন, এটার উপর ভর দিয়ে উঠতে হবে। তো বন্ধুরা লাঠি নিয়ে ফেলেছি, তো এখন সামনের দিকে যাচ্ছি, পাহাড়ে ওঠা পুরো। তো এটাই হচ্ছে মধুবনের মেন জায়গা। এখান থেকে আপনারা চাইলে বাইক করে নিতে পারেন। আপনার উপরে যাবে 600 টাকা মতন বলছে, আর এই লাঠিগুলো নিলাম 20 টাকা করে। তো চলুন সামনের দিকে এগোই, শুরু হোক আমাদের জার্নি। চলুন। তো এটা হিন্দি ভাষীর দেশ না, देखो। और कितना प्राइस का है? ये वाला 100 रुपये का। 100 रुपये का इनको, এটা 100 টাকা, এটা হচ্ছে 60 টাকা। তো আমরা আপাতত 60 টাকারটাই নেব, 60 টাকারটাই কাজ চলে যাবে। 60 रुपये का दे दीजिए। तो 3 60 रुपये वाला दे दीजिए। और कितना प्राइस का होता है? ये दोनों होता है। हाँ ठीक है। এরকম দোকান তোমরা এখানে পেয়ে যাবে, সবই নিয়ে পেয়ে যাবে। দেখো মোজা থেকে শুরু করে ব্যাগ के ऊपर। এখান থেকে আমরা 60 টাকার রেনকোট নিয়ে নিলাম 3টে। আপনারা কিন্তু এখানে এলে অনেক এরকম দোকান দেখতে পাবেন। তো একটা করে রেনকোট আপনারা কিনে রেখে দেবেন, কারণ এখানে ওয়েদারের ঠিক নেই, হুট করে বৃষ্টিও এসে যেতে পারে। তো ওটার সেফটির জন্য বলবো একটা করে রেনকোট আপনারা ক্যারি করবেন। তো বন্ধুরা দেখুন, যাওয়ার পথে শুধু চারিদিকে মন্দির আর মন্দির। মানে এখানে এলেই পরেশনাথ, মানে আপনি স্টেশনে নামার পর থেকেই কিন্তু আমরা শুধু দেখছি প্রচুর মন্দির আর ধর্মশালা। তো
এটাই হচ্ছে আপনাদের পরেশনাথ ট্রেকিংয়ের মেন স্টার্টিং পয়েন্ট। এখান থেকেই কিন্তু আপনাদের শুরু করতে হবে। টোটাল হচ্ছে আপনার 27 কিলোমিটার, মানে আপ অ্যান্ড ডাউন টোটাল মিলিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন এগোই। আর দেখুন সামনে এগোতে না এগোতে আমাদের ছোট ছোট বানরের সাথে দেখা হয়ে গেল। এখানে কিন্তু প্রচুর বানর আছে, আপনারা কিন্তু দেখে যাবেন। আর আমি একটা জিনিসই বলবো, ওদেরকে কিন্তু আপনারা লাঠি বা কোনো পাথর দেখিয়ে ভয় দেখাবেন না, ডিস্টার্ব করবেন না। ওরা কিন্তু ওটাতে উত্তপ্ত হয়ে যায়, তো আপনাদের কিন্তু অ্যাটাকও করে দিতে পারে। তো নর্মালি যাবেন, তো ওনারা কোনোভাবে আপনাদেরকে কোনো হার্ম করবেন না। তো বন্ধুরা, ট্রেকিং স্টার্ট হয়ে গেল। দেখতেই পেলেন কোথা দিয়ে উঠলাম। তো ওটাই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। তো এটা একদমই ইজি ট্রেক। এর আগে তো দেখেছেন অনেক জায়গায় ট্রেক করেছি, ঘর থেকে তো অনেক টাফ ছিল কেদারকান্ঠাটা। এটা অতটা কষ্ট নেই, বাট তাও যারা প্রথম আসবে তাদের জন্য হয়তো একটু কষ্ট হতে পারে। চলুন এইভাবে এখন এগোতে হবে। তো বন্ধুরা, এরকম কিন্তু অনেক শর্টকাট পেয়ে যাবেন আপনারা। তো চাইলে এগুলোতে যেতে পারেন, নাহলে এই পাশ থেকে ঘুরেও যেতে পারেন। আমরা এই রাস্তাটাই যাচ্ছি। যাদের ফিটনেস ভালো আছে, প্রবলেম হয় না, তারা নিশ্চয়ই চেষ্টা করবেন এটা দিয়ে যাওয়ার, তাহলে কি অতটা ঘুরতে হবে না। তো চলুন উপরে যাই। আর দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন, পুরো পাথর, পাহাড় যেহেতু। আর এই যে সামনেটা দেখুন, এভাবে উঠতে হবে। তো চলো আরও এগোই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন শর্টকাট, আমরা এই শর্টকাট ধরে ধরেই কিন্তু এলাম পুরো উপরে। আপনারা যারা ফিট আছে তারা উঠুন, না হলে বলবো কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। বাকি যদি পা পিছলে যায় পড়ে যাবেন। তো এই জায়গাটা একটু বসলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে শেড মতনও করা আছে, বৃষ্টি যাতে এলে কোনো অসুবিধা না হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শেল্টারও করে দিয়েছে এখানটায়, বৃষ্টি এলে কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে এখানটায় দাঁড়াতেও পারেন, এই জায়গাতে বসে রেস্টও নিতে পারেন। তো খুবই ভালো, দেখছি মাঝে মাঝে এরকম শেল্টার মতো করা আছে। তো চলুন, এখনও অনেকটা বাকি, সবে তো শুরু হলো জার্নি। তো সামনে এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু রেস্ট নেওয়ার জন্য বানিয়েছে। আপনারা কিন্তু যাওয়ার পথে এখানে একটু বসে রেস্ট নিয়ে এগোতে পারেন। মানে একটানা হাঁটা তো সম্ভব না, তো একটু রেস্ট নিয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু একটু বাদে বাদেই আপনারা চায়ের দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান পেয়ে যাবেন। জল লাগলে বা আপনারা চা খেতে চাইলে পরপরই দোকান আছে, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, ভিতরে ঢুকে এলাম। এটা হচ্ছে একটা প্রথম মন্দির, কালীকুণ্ড ধাম। এটা দেখতে পাচ্ছেন সাদা মার্বেল পাথরের, পুরো দারুণ। একটু কষ্ট আছে, বাট খুব ভালো লাগবে এগুলো যখন দেখবেন, আলাদাই শান্তি। দেখুন চারিদিকে মন্দির আর মন্দির, খুবই সুন্দর। সবে এখনও আমরা 2 কিলোমিটার, ওই 3 কিলোমিটারই ধরুন এলাম। এখনও 7 কিলোমিটার বাকি। একটু খরাচড়াই আছে, রাস্তাটা করা বলে সুবিধা, তাও আমরা শর্টকাট নিয়েছি। দেখলেনি ভাঙা ভাঙা রাস্তা, একদম পাথরে ভর্তি। এখন অনেকটা বাকি, দেখি কতটা কভার করতে পারি। তো বন্ধুরা, এখন এতক্ষণ খরা চড়াইয়ের পর এবার একটু সমতল পেয়েছি। দেখতেই পাচ্ছেন ঢালু রাস্তা দিয়ে এবার নামছি। এবার নামবো, আবার উঠবো। শুধু ট্রেক মানেই কি শুধু চড়াই তেমন না, উতরাইও আছে। এইভাবেই কিন্তু ট্রেক। তো দেখতেই পাচ্ছেন পুরো জার্নিটা, একটু কষ্ট আছে, বাট কিছুই নাই। নেচারের মধ্যে দিয়ে যাওয়ার মজাটাই আলাদা।
তো চলুন সামনের দিকে যাই। তোমরা চাইলে এরকম ডোলি নিতে পারো। দাদা डोली का प्राइस कितना करके है? 5200, 6000, 6500। সবে মাত্র 2 কিলোমিটার কভার করেছি, তা এখনও অনেকটা পথ বাকি। তো এগোচ্ছি সামনের দিকে, দু সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম পাহাড়ি রাস্তা, মানে এর ফিলটাই আলাদা বন্ধুরা। তো বন্ধুরা দেখলেন এখনো অনেকটা, এখনো ঢালু রাস্তা নেমে যাচ্ছি, কোনো খড়াই পাইনি, দেখতেই পেলেন কত উপরে, আবার উঠতে হবে। তো ওয়েদার কিন্তু খুবই ক্লিয়ার আছে এখন চাইলে কিন্তু আপনারা আসতে পারেন, ওয়েদার খুব ভালো, পুরো ক্লিয়ার ওয়েদার পেয়েছি আমরা। তবে এটা লাকের উপর ডিপেন্ড করে কিরকম ওয়েদার পাবেন। আর এখান থেকে ঘন ঘন বাইক যাচ্ছে, খুবই দেখে কিন্তু আপনারা হাঁটাচলা করবেন এখানে। তো চলুন এখনো অনেকটা উপরে, তারপরে মন্দিরের উপর গিয়ে তো ভিউটা দেখাচ্ছি কতটা সুন্দর। তো চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে পরেশনাথ মন্দির এখনো অনেকটাই দূর। তো হাঁপিয়ে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে আসছি আমরা জল খেতে খেতে। আর এই যে এইদিকে রাস্তা দেখছেন, এটা কিন্তু জঙ্গলের রাস্তা, ঘন জঙ্গলের রাস্তা। আর আমরা যাব এই যে এই দিকের রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বন্ধ থাকে, এটা সবার জন্য না। আর এখানে কিন্তু হাতি বাঘেরও এখন আপনার চান্স আছে। তো এখানে সাইনবোর্ডও লাগিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এইদিকে রাস্তাটা কিন্তু পুরো ঘন জঙ্গলের দিকে যাচ্ছে। আর আমরা যাবো হচ্ছে এই রাস্তাটা। বন্ধুরা ঋত্বিকের কিন্তু কষ্ট হচ্ছে, আনন্দও হচ্ছে। কষ্টটা কিসের আমি জানি না, ওই তো কান্না বান্না পেয়ে যাচ্ছে। আমার রান্না পাইনি, সেটার জন্য কষ্ট কি আর করা যাবে। কোথা থেকে এসছো তোমরা? তোমরা? আমাদের সেম কলকাতা। কলকাতা কোথায়? কলকাতা কেষ্টপুর। তোমরা কোথা থেকে? বারাসাত থেকে। তো বন্ধুরা ওয়াটারফলের আওয়াজ পেয়ে আমরা চলে এলাম দেখতে। এটা কিন্তু একটা হিডেন ওয়াটারফল, যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন। তো চলুন সামনে দেখাচ্ছি ওয়াটারফলটা। তো এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে, যদি আপনাদের এমার্জেন্সি আপনারা এই টয়লেটগুলোও ইউজ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মাটির বাড়ি। এইখানে কিন্তু লোকাল যে লোকেরা আছে তারা কিন্তু সব আদিবাসী, তারা এইভাবেই মাটির বাড়িতে নিজেদের দিন জীবনযাপন করে এইখানেই। তো
দেখতে পাচ্ছেন যারা কিন্তু এই বাইকে করে যাবে তাদের কিন্তু এই সিঁড়িগুলো থেকে ওঠার সময় খুব মুশকিল হতে পারে, নেমেও যেতে হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এই বাইকটা যেরকম প্যাসেঞ্জারটা নেমে গেছে ধাক্কা মেরে তারপর তুলতে হচ্ছে, কারণ এইখানে সিঁড়িতে খুবই মুশকিল। তো একটু আমরা বসে রেস্ট নিয়ে নিলাম, একটু নিম্বু পানি খেয়ে নিলাম এনার্জি বুস্টের জন্য। তো বন্ধুরা ঠিক 4 কিলোমিটার আগে কিন্তু আপনাদের এই জায়গাটা মনে রাখবেন, দুটো রাস্তা চলে গেছে, আপনাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে রাস্তাটা ধরতে হবে। তো বন্ধুরা দেখলেন দুদিকে দুটো রাস্তা, আমরা এখন যে রাস্তাটা যাচ্ছি এটা একটু বেশি চড়াই, আর এটাই হচ্ছে শর্টকাট একদম পরেশনাথ যাওয়া। আর যদি ওই রাস্তাটা ধরেন লেফট হ্যান্ড সাইডে, ওটা কিন্তু আপনার জল মন্দির হয়ে আরও 12খানা যে মন্দির পুরো ঘুরে যেতে হবে, অনেকটা লং হয়ে যাবে। এটা একটু উঁচু বেশি, কিন্তু আপনি এটাতে শর্টকাটে পৌঁছে যাবেন। তা আমরা প্রেফার করবো আপনি আগে পরেশনাথ ঘুরুন, তারপর যে জল মন্দির আছে বাকি মন্দিরগুলো ঘুরবেন। তো আপনারা এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু একটা CISF ক্যাম্প, এইখানে কিন্তু জলের ব্যবস্থাও করে রেখেছে। তো খুবই সুবিধা হলো, ওখান থেকে আমরা সবাই জল নিতে পারলাম, মানে যাত্রীদের জন্য খুবই সুবিধাকর। তো আমরা প্রায় পৌঁছেই গেছি, মাত্র 1 কিলোমিটার দূর। তো দেখতেই পাচ্ছেন একদম উপরে এসেই গেছি। তো চারিদিকে মেঘ আর মেঘ, আমরা মেঘের মধ্যে অলরেডি ঢুকে গেছি। তো মন্দিরের উপর গিয়ে দেখাচ্ছি আরও কতটা সুন্দর লাগছে। তো প্রায় পৌঁছেই গেছি, আর কিছুটা সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। তো দেখলেন সামনে কিন্তু সোজা রাস্তাটা গেলে কিন্তু আপনারা জল মন্দিরে নেমে যাবো, এটা ঘুরে নিই তারপর। মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু আপনাদেরকে এইখানে নিচে জুতোটা খুলে যেতে হবে। তো ফাইনালি পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরে একদম টপে। তো উপরে ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই ভিতরে, আমি তাও লুকিয়ে চেষ্টা করেছি আপনার ভগবানের দর্শন করানো। তো চলুন আপনাদেরও দর্শন করিয়ে আনি পরেশনাথ ভগবানের। এইটা হচ্ছে গর্ভগৃহ, এইখানেই আছে পরেশনাথ ভগবানের পায়ের ছাপ। তো চলুন আপনাদেরও দর্শন করাই।
তো একটু রেস্ট নিয়ে ম্যাগি খেয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব জল মন্দিরের উদ্দেশ্যে। তো জল মন্দিরে যাওয়ার পথ কিন্তু হচ্ছে আপনারা যে পথ দিয়ে এলেন তার দেখবেন রাইট হ্যান্ড সাইডে আরেকটা রাস্তা চলে যাচ্ছে, মানে মন্দির দিয়ে নিচে নেমে সোজা রাস্তাটা ধরলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন জল মন্দিরের দিকে। তো চলুন জল মন্দিরটা আপনাদের দর্শন করিয়ে আনি। বন্ধুরা এবার যাচ্ছি জল মন্দির দর্শন করতে। পরেশনাথ মন্দির দর্শন করলামই, দেখলেন খুবই চেষ্টা করলাম লুকিয়ে লুকিয়ে দেখানো আপনাদের, কারণ ভিতরে মোবাইল অ্যালাউড নেই। আর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওখানে দেখে দেখে নামতে হবে। তো এই যে পয়েন্টটা দেখছেন এদিকে কিন্তু রাইট হ্যান্ড সাইডে চলে গেলে আপনারা পৌঁছে যাবেন জল মন্দিরে, আর লেফট হ্যান্ড সাইডে চলে গেলে আপনারা কিন্তু নেমে যাবেন একদম নিচের দিকের রাস্তায়। তো চলুন জল মন্দিরের দিকে এগোনো যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, মানে দুটো পাহাড়ের মাঝে একটা মন্দির, মানে দেখতে সত্যি অপূর্ব লাগছে। আর এর চারিদিকে কিন্তু জল আছে, মানে ওর জন্যই নামটা জল মন্দির দেওয়া হয়েছে। তো চলুন ভিতরে গিয়ে তারপর প্রভুর দর্শন করাই আপনাদের। তো বন্ধুরা আমরা নিচে নেমে এসেছি একদম। তো এসেই কিন্তু আমরা এখানে চলে এলাম একটা ধর্মশালাতে ভোজন করতে। দেখতেই পেলেন ধর্মশালার নামটা। তো ওখানে এসে কিন্তু আমরা 70 টাকার একটা থালি নিয়ে নিয়েছিলাম। তো দেখুন এই খাবার দিয়েছে, সবই কিন্তু এখানে ভেজ, এখানে কোথাও আপনারা ননভেজ পাবেন না। তো আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা ফাইনালি ঘোরা কমপ্লিট। তো এখন আমরা পরেশনাথ স্টেশনে আবার এসে গেছি। তো আমরা কিন্তু বাড়ি ফিরবো বন্দে ভারতে করে, কারণ আমরা যে ট্রেনটা বুক করেছেন টিকিট কনফার্ম হয়নি এখনও, তাই জন্য এখন আমরা বন্দে ভারত করে যাবো। আপনারা যদি আসেন দিনের দিন চলে যেতে চান, বন্দে ভারতটা কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে অপশন। তো খুবই ভালোভাবে ঘুরলাম, দেখলেনই পুরোটা জার্নিটা। তো কীরম লাগলো নিশ্চয়ই কমেন্ট করবেন, জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারাও আসুন, আর যদি কোনো ডিটেলস জানতে আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে হেল্প করে দেবো। তো ঠিক আছে, চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।